ঘটনার সূত্রপাত এরা 5 তারিখে শেখ হাসিনা পতনের পরে এরা বিভিন্ন দলের নাম ভাঙা বিভিন্ন অকারেন্স করতে চায়। এর আগে আপনারা সাংবাদিক মহোদয়রাও নিজেরাও দেখেছেন যে ঢাকা পাবনা মহাসড়কের নাটোর মহাসড়কের হাইওয়ে রোডের গাছ কাটিগুলা বিক্রি করতে আপনারা নিজেরা ভিডিও করিয়েছিলেন। সেই নিউজটাও তারা কিন্তু করতে দেয় না, যেভাবে থামাইছে আর কি আপনারা সনশুল দেখাইছেন। এরা সব অন্যায় অত্যাচার কাজ করে, বিভিন্ন জমি দখল, মানুষের বিচার আচার করে জরিমানা। আপনারা দেখবেন গত 3 দিন আগে মেরিগাছা স্কুলেও একটা অনুষ্ঠান হতে লাগে, সেখানেও যারা সন্ত্রাসী কাজ যায় চাঁদা দাবি করে অনুষ্ঠান বন্ধ করতে লাগে, সেখানে একটা গালদাম ফেসাদ তৈরি করে, নগরে গালদাম তৈরি করে। ইতিমধ্যে 3 দিন আগে আমি ধানাইদা বাজার আমার অফিসে বসে আছি, এরা অহেতুক আমাকে অফিসে যায় মারার জন্য আক্রমণ করে এবং হুমকি দিয়ে আসে যেখানে পাবো সেখানেই মারবো। আজকে কয়েন বাজারে একটা অফিস করার জন্য গতকাল থেকে আমরা চেষ্টা করতেছি। কয়েন বাজারে বিএনপির কোনো অফিস নাই, আমরা একটা রুম লিছি। আমার মামাতো ভাই সেলিম রেজা ওর রুম লিয়া ছিল, গোডাউন ওই ব্যবহার করে না। তা বললাম রুমটা আমাকে দাও, ভাড়া আমরা দিব। আমরা কথাবার্তা বলি যাবো, স্বেচ্ছাসেবক দলের ছেলেপেলেরা সব উঠা বসা করবো, এখানে বসবো। সেই আলোকে সে রুম দিছে, পরিষ্কার করেছি। আমি বনপাড়া ব্যানার করে বাসায় গেছি, বাজারে ব্যানার রেখে আবার টেবিল আনতে গেছি। ইতিমধ্যে দেখি যে রুমের মালিক তার সাথে গিয়ে যুব দলের সভাপতি আতাউর, সেই গাছ কাটা আতাউর, এই যা ধরেন ওর সাথে সেই হামারি তামারি লাগাইছে, মানে বাজারে পর গেলতাম এই বাজারে কোনো অফিস করা যাবে না, আমার স্যার রাজনীতি করা যাবে না। এদের বক্তব্য একটাই, ওরা আওয়ামী লীগ বিএনপি মিশে রাজনীতি করবে, মানে হাইব্রিড লিয়া আমার কিছু করা যাবে না, আমি কাউকে চললে ওটা আওয়ামী লীগ। আর ওরা যেগুলো করতেছে চাঁদাবাজি সন্ত্রাসী, এগুলাই সঠিক। আপনারা দেখবেন 5 তারিখের আগে এদের সংসারই চলতো না। নগর ইউনিয়নের এমন কোনো এনজিও নাই যে এনজিওতে কোনো ঋণ করা বাদ আছে, অথচ 5 তারিখের পরে না আঙ্গুল ফুলি কলা গাছ আছে, মোটরসাইকেল কিনে পোশাক আশাক ঘুরে, এটা এগুলো কোথায় পাচ্ছে? তারেক রহমানের নির্দেশনা এরা কোথাও মানে না। এসব কথা বিভিন্ন জায়গায় যখন আমরা বক্তব্যে স্পষ্ট তুলি ধরি, তখন এরা আমাকে মেরে ফেলা ষড়যন্ত্র করে। তারই ধারাবাহিকতা আজকে এই অফিস করাকে কেন্দ্র করিলে এরা যা কথা কাটাকাটি পরে আমার উপর আক্রমণ চালায়। এবং শুধু আমি না, আমার সাথে যারা নগর ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের ভারপ্রাপ্ত আহ্বায়ক সুজন, মানে আমার যারা ছেলে পেলে যারা সবার উপর হামলা চালায়, আপনারা দেখতে পাচ্ছেন তো যে কি বিভীষিক একটা আক্রমণ অবস্থা চালাইছে। আমাদের 7-8 জন সম্ভবত আহত, আমি পুরোপুরি খবর দিই। এখন 2 জন রাজশাহীতে হাসপাতালে। আমার বাবা যে জমি বিক্রি করে আমাকে রাজনীতি করাইছি, আপনারা খোঁজ দিবেন, এই 15 বছরে আমি আমার বাবার 2 বিঘার মতো জমি বিক্রি করাইছি। সেসব দলিলপাতি যারা কিনেছে তারাই বলবি। এই রাজনীতি হামলা মামলা জেলে কতবার গেছি, এসব মামলা চলা থেকে আমার বাবা আমাকে এত সাপোর্ট দিত। আমরা গরিব মানুষ, তারপর আমার বাবা আমাকে সাপোর্ট দিচ্ছে জন্য আজকে মিজান আমি তৈরি হতে পেরেছি। আপনারা সাংবাদিক মহল, প্রশাসন সবাই জানেন যে পতনের পরেও আজ পর্যন্ত আমার নামে কিন্তু দূরবীন দিয়ে খুঁজে একটা কোনো ক্লেম তৈরি করতে পারে নাই। কিন্তু বিভিন্ন অহেতুক অযথা বিভিন্ন দোষারোপ করে আজকে পরিকল্পিতভাবে আমি এবং আমার পরিবারের উপর হামলা চালাইছে। মানে এদের রাগ যে শালা থাকলে আমরা এসব বারিং গার্ডিং করতে পারবো না, এসব তুলি ধরবি, নেতাদের কাছে জনপ্রিয়, একে পৃথিবীর দিকে উঠাই দিতে হবে, এই পরিকল্পিতভাবে তারা আজকে আমাকে উপর হামলা চালাইছে। এই যুব দলের সভাপতি নগর আতাউরের নেতৃত্বে এই ভুয়া পরিচয় দেয়, কৃষক দলের সভাপতি থানা বিভিন্ন জায়গায় পরিচয় দেয় আমি সভাপতি কৃষক দলের সেক্রেটারি, অথচ আপনারা জানেন বড়গ্রাম থানায় কৃষক দলের কোনো কমিটি নাই। এই ভুয়া থানার পাটোয়ারির সিদ্দিকুর রহমান পাটোয়ারির 1 নম্বর পিএস এই ডাক্তার সাইদুল, সবাই জানে, মানে ডাক্তার তো না, ভুয়া ডাক্তার। এই ভোট, প্রত্যেকটা ভোটের সময় তারা পাটোয়ারির পক্ষে কাজ করে, ডালুর পক্ষে কাজ করে। ভোটার নগর ইউনিয়ন খোঁজ নেবেন, তারা সবাই অকপটে বলবি। অথচ এরা পরিকল্পিতভাবে আজকে আমার উপরে হামলা চালাইছে। একটা দোকান লুট করতে যায়, পরে যে দোকানদার আমাকে রুম ভাড়া দিছে, তার কীটনাশকের দোকান, সেই দোকান লুট করতে গেছে, আবার আমি তো থামাইছি, আর আমার উপরে তখন সারা ভয় হামলা। এর পরে কীটনাশকের দোকানের নামটা সেলিম রেজা দোকান আমার। আমি আজকে সকালে আমার খালা মারা গেছে, আমি ওই জায়গায় গেছি, রাশির দোকান খুলছি, ইতিমধ্যে দেখি যে হচ্ছে কথা কাটাকাটি হচ্ছে। এখন আমি দেখি যে আমার চাচার সাথে কথা কাটাকাটি হচ্ছে। পরে অনেকজন আইসি, মানে লাঠি কাটার লিয়ে আইসি, চাচাকে মারবি এই উদ্দেশ্যে। মিজানুর রহমান, মিজান আমার চাচা। এরপর আমি বাধা সৃষ্টি করি, আমাকেও সবাই ধাক্কাধাক্কি করে ফালাই দেয়, মারতে চেষ্টা করে। পরে ওইখান থেকে চলে বাড়ে আসতেছি, বাড়ে আসার সময় সবাই অন্তর্ভুক্ত আবার বাজারের ভিতর থেকে অস্ত্র বের করে, মানে লাঠি কাটা বের করে নিয়ে আসি, মানে আমাদের অন্তর্ভুক্ত হামলা করে। ছিল আতাউর রহমান, আতাউর ছিল, তারপর সানা ছিল, আমার একটা দাদা আছে বয়স্ক বুড়া, সেও আমাদের সাথে আসতে লাগছিল। ওরাও কি বিএনপি? ওরা আওয়ামী লীগের সাথে ঘোরাফেরা করে, এখন কি করে সেটা জানি না, তবে আমি ছোটকাল থেকে দেখতেছি মানে ওরা আওয়ামী লীগের সাথে উঠা বসা করে। সকালবেলা যে হচ্ছে আপনার ওই একজন ছাত্রলীগের এক কর্মীকে লিফলেট বিতরণের সময় পুলিশ আটক করে, সেই সময় বা সেই ধরনের একটা এখানে এলিগেশন আসতেছে আসলে যে তারা নাকি আপনার আত্মীয় বটে বা এরকম কোনো কিছু কিনা, এই সূত্রপাত থেকে কোনো সাংবাদিক মহল গোটা নগরীরা খুঁজলেন,
ধানেদাতে আমার রক্তের কোনো আত্মীয় নাই, ঠিক আছে না? ধানেদা গ্রামে আমার কোনো পুরুষের কোনো 14 পুরুষের কোনো আত্মীয় নাই। হজরত ভাই বিএনপির সেক্রেটারির সাথে একটা রাজনৈতিক সম্পর্ক আমার তার পরিবারে। যখন ধানাইদাতে কয়েনের যে ঘটনা লিফলেট বিতরণের সময় যারা ধরে আমার ছেলেপেলে, আমি বনপাড়ায় যে অফিসটা করার কথা বলতেছি কয়েন বাজার, সেই অফিসেরই ব্যানার করতেছিলাম রাইসা ডিজিটাল সাইনে। তখন ওই গ্রুপের যে ফাইসাল যারা আজকে হামলা চালাচ্ছেন, এরাই আমাকে ফোন দেয় 015 এর নাম্বার থেকে। আমার ফোনটা দেখলে বুঝতে পারবেন, ও তো কল রেকর্ডের করতে পারেন। সে ফোন দিয়ে বলে যে মামা আপনি কোথায়? আমি বনপাড়া। কোথায়? ছাত্রলীগ ধরে পিট আসছি, আসেন সবাই আসেন, ধরে একটা মিছিল করো তাৎক্ষণিক। আমি বলছি পুলিশে দাও, আমরা সব আমি বনপাড়া ব্যানার করতেছি, আমার ছেলে পেলে আছে পাতারে, দেখো ডাকলেও যাবেনি সবাই। ওদের সাথে করলে এরা দিছে। আর পরে অফিস কেন্দ্র করিলি কয়েনের মিথুন, যার অফিসে যারা মূল রুমের মালিক, তাকে যা যুব দলের সভাপতি কি বলি হুমকি দিছে, এই অফিস কেন্দ্র করিলে। এখানে মূলত গেল আমরা এই অফিস কেন্দ্র করি, মানে এরা পেশি শক্তি দেখায় কয়েন বাজার রাজনীতি করতে চায়। বলে যে আমরা আওয়ামী লীগ বিএনপি সব আত্মীয়, কয়েনের সব এক হয়ে গেছি। মানে কয়েনের আওয়ামী লীগ আবার ওরা আত্মীয়, যারা পাটোয়ারি গ্রুপ প্রতিদিন সবই আত্মীয়, মানে মেয়ে বিয়ে দিয়ে আছে। মানে কয়নার ধানে দেয় ম্যাক্সিমাম যারা আওয়ামী লীগ আছে সব তাদের আত্মীয়, তারা প্রকাশ্যে বাজারে উঠা বসা করে। প্রত্যেকদের সব ভিডিও ফুটেজ ছবি দেখেও দেখাবো আপনাদের। তারালি উঠা বসা করতেছে, আর এগুলো আমরা যখন প্রতিবাদ করতেছি মনে জানে এটাই হচ্ছে সমস্যা, উল্টো আমাদেরকে ফাঁসানোর চেষ্টা করে। মূলত ঘটনাটা হচ্ছে অফিস কেন্দ্র করে তারা অফিস করতে দেবে না। আমার কয়েনে তারা কোনো অফিস করতে পারে নাই, ধানা করতে পারে নাই। আমরা করেছি এই কয়েনে যখন আমি অফিস করতেছি এদের চক্ষু শুন। বিধান এমনি একটা জনপ্রিয় নেতা আস্তে আস্তে এত উপরে উঠে গেছে, আবার কয়েনে যদি অফিস করে। আমরা সালার সব গোষ্ঠী এক হয়েছে, আত্মীয় স্বজন সব আমরা অফিস করতে পারতেছি না। ওরাই রুম চাইছিল রাখে, ওদের দেয় নাই। রুম তো লিয়ে আছে আমার মামাতো ভাইয়ের, এখন আমাকে দিচ্ছে, এটা হচ্ছে ওদের সমস্যা। মানে এটা পেশি শক্তি দেখায় সব লুটপাট করবে। এই যে কাউন্সিলের কম্বল বলেন, ওই যে রাস্তার কাজ বলেন, প্রজেক্ট যায়, তারপরে কৃষি প্রণোদনা, এর আগে কি জানি টিসিবি, প্রত্যেকটা কার্ড দেখেন খুঁজলেন, প্রত্যেকটা কার্ডে কামড়াকামড়ি করে। আমি স্বেচ্ছাসেবক দলের একটা থানা সভাপতি এবং আমার ইউনিয়ন স্বেচ্ছাসেবক দল আছে, আমাদের একটা ছেলেপেলেকে কম্বলের কোনো ভাগ দেয়নি। তারা সব লুটি বুটি খাইছে, বলে যে আমরা পেশি শক্তি দিয়ে আমরা খাবো। আমরা চাইতে গেলে আমরা বলে যে বেশি কথা বলে ওই পার পাঠাই যাবো বাবুর মতো। জনপ্রিয় হয় লাভ নাই, বাবু কি জনপ্রিয় কি টিকে থাকতে পারছে? এদের বক্তব্য এরকম। আপনারা খোঁজলেন পরিষদে প্রত্যেকটা জিনিস এরা ভাগ ভোটার করে লুটিপাট করে দিচ্ছে, আমাদের কোনো মিটিংয়েও ডাকে না তারা। এরা এখন আমাদের কোন ঠাসা করি, মানে 5 তারিখের পরে নেতারা আমাদের কোন ঠাসা করায় ব্যস্ত আছে। লাভ নাই। এরা বলে যে আমরা আওয়ামী লীগ থাকতেও খাবো, খাইছি বিএনপি আসলেও খাবো। যে বক্তব্য আগে দিচ্ছে সেম বক্তব্যটাই এখন তারা সেটা বাস্তবায়ন করতেছে। এই বিষয়ে কোনো জেলার নেতার সাথে কোনো কথাবার্তা হয়েছে? আমরা যেহেতু এখানে আসছি হাসপাতালে, এখন হয়তো এটা তো এখন অবশ্যই জানাজানি হয়তো হয়েছে, আমার এখনো কারোর সাথে ওইভাবে কথা হয়নি। হয়তো আমার নেতৃবৃন্দ যারা আছে, আপনারা সাংবাদিক মহল খুঁজলেন, প্রকাশ্যে অনুসন্ধান করেন, দেখেন তারা কি অবস্থা। আওয়ামী লীগ বিএনপি সমন্বয় করি, তারা এত লোক কোথায় পেলো, কিভাবে? এই সময় দুঃসময় তো মিছিল করার জন্য এত লোক ছিল না। একমাত্র বড়গ্রাম থানায় দেখছেন আমরা 20-30 জন মিছিল করছি। আজকে আমার উপর হামলা করার জন্য তারা এত লোক কোথায় পেলো? এই বিএনপি গুলো তাহলে 5 তারিখের আগে কোথায় ছিল? এই প্রশ্নটা আপনাদের মাধ্যমে আমি আমার জেলা নেতৃবৃন্দ সহ সবাইকে তদন্ত করার আবেদন জানাই। তারা বলতেছে আজকে আমরা সব লোক আমাদের পক্ষে, আমাদের পেশি শক্তি, আমরা লোকজন গাদি, এই লোকগুলা 5 তারিখের আগে কোথায় ছিল?